আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে একটা কোয়েশন দিয়ে শুরু করি। সেটি হচ্ছে, আপনি জানেন কি 2013 সালে বাংলাদেশের টোটাল ইন্টারনেট ইউজার কত ছিল, কিংবা বাংলাদেশের ঠিক কত পার্সেন্ট মানুষ ইন্টারনেট ইউজ করত? অবশ্যই জানেন না, জানলেও হয়তো এই মুহূর্তে মনে পড়তেছে না। তো যাই হোক, আমি বলি, সেটি হচ্ছে 2013 সালে বাংলাদেশের মোট জনসংখ্যার 6.6% মানুষ ইন্টারনেট ইউজ করত, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে প্রায় 6 জন মানুষ ইন্টারনেট ইউজ করত। সো এখন বর্তমানে 2023 সাল, অর্থাৎ 10 বছরে আমরা দেখি যে আসলে বর্তমানে প্রতি 100 জন মানুষের মধ্যে কতজন ইন্টারনেট ইউজ করে, কিংবা এই পার্সেন্টেজটা কত পার্সেন্ট গ্রো হয়েছে। তো বাংলাদেশে বর্তমানে 2023 সালে ইন্টারনেট ইউজার হচ্ছে টোটাল জনসংখ্যার মধ্যে 38.9%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে প্রায় 38 জন। মাত্র 10 বছরের ব্যবধানে এই সংখ্যাটা 6 থেকে 38-এ চলে গেছে। এখন ডিফারেন্সটা বুঝতে পারছেন যে মাত্র 10 বছরে 6 থেকে 38 জনে চলে গেছে প্রতি 100 জন ইন্টারনেট ইউজার। আপনি যদি 2013 সালে একটা ই-কমার্স বিজনেস শুরু করতেন, তাহলে আপনি সর্বোচ্চ প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 6 জন মানুষের কাছে সর্বোচ্চ রিচ করার পসিবিলিটি ছিল। কিন্তু 2023 সালে এসে আপনি যদি ই-কমার্স বিজনেস শুরু করেন, তাহলে আপনি রিচ করতে পারবেন প্রতি 100 জন মানুষের মধ্যে প্রায় 38 জন মানুষের কাছে, কারণ ইন্টারনেট ইউজার এখন বাড়ছে। সো বুঝতেই পারছেন, ইন্টারনেট ইউজার বাড়ছে, সাথে সাথে ইন্টারনেট অর্থাৎ অনলাইন থেকে শপিং করার প্রবণতা কিংবা কালচারটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। একদম সেম হারে, গণহারে মানুষ এখন বেশি পরিমাণে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে, যা গত 10 বছর আগে ছিল না। সো এই ইনফরমেশনগুলো দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মূলত এই ভিডিওর টপিক্সটা সুন্দর করে কভার করার জন্য। সো যাই হোক, আজকের ভিডিওর টপিক্স হচ্ছে কেন আপনার ই-কমার্স বিজনেস শুরু করার দরকার, কিংবা আপনি শুরু না করলে কিভাবে আপনি পিছিয়ে যাবেন। তো বিষয়টা একটু শেয়ার করি। শেয়ার করার জন্য আমি রিসেন্টলি আমার দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমি মূলত আউটসোর্সিং কাজ করি এবং বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে সবচেয়ে বেশি কাজ করা হয়। যে আমার ইউটিউবে একটা ভিডিও দিচ্ছিলাম, আপনি যদি ইউটিউবে যে একটু সার্চ দেন, ইউটিউব, এখানে যদি আপনি ই-কমার্স লিখে সার্চ দেন, সো ইউটিউবে যে সিম্পলি সার্চ দেবেন ই-কমার্স, তাহলে একটু স্ক্রল করলে আমার একটা ভিডিও পাবেন। আমি শিওর এই যে আমার ভিডিওটা এখানে আছে, ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়। সো এই পর্যন্ত এই ভিডিওটা 27,000 মানুষ দেখছে, এবং এদের থেকে অনেক মানুষ আমাকে ফোন দিছে। তো ভিডিওটা তাদের জন্য হেল্পফুল ছিল। এই সুবাদে আমি মূলত ভিডিও দেওয়া শুরু করছি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে ই-কমার্স বিজনেস গ্রো করতেছে খুব র্যাপিডলি, পাশাপাশি কম্পিটিশনও বাড়তেছে। যেমন গত কিছুদিন আগে দুইটা বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কথা হলো। একজন ক্লায়েন্ট কাতার থাকে, উনি আমার কাছ থেকে ওয়েবসাইট বানাবে। কারণ উনি বুঝতে পারতেছে যে ওনার প্রোডাক্টগুলো আগের মতো সেল হইতেছে না, কিংবা যারা কাস্টমার তারা এসে জিজ্ঞেস করতেছে যে আপনার ওয়েবসাইট কোথায়, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেন, আমরা ওয়েবসাইটে প্রোডাক্ট দেখবো, কিন্তু ওয়েবসাইট থেকে সব ইনফরমেশন নিয়ে নেব। তখন আসলে ওই কাস্টমার কিছু বলতেছে না, যেহেতু উনি ট্রেডিশনাল বিজনেস করতেছিল। তারপর ওনার কম্পিটিটর যারা আছে, অর্থাৎ উনি যে সার্ভিস কিংবা প্রোডাক্টটা সেল করে, তারা টোটালি ডিজিটাল প্ল্যাটফর্মে চলে গেছে, তাদের কাস্টমার সবসময় এখন অনলাইন থেকে পায়। সো উনি এই জিনিসটা রিয়েলাইজ করে আমাকে হায়ার করে ওনার একটা ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা কমপ্লিটলি একটা ওয়েবসাইট বানিয়ে দিই, এবং উনি টোটালি হ্যাপি, এবং আমার সাথে এখন কন্টিনিউয়াসলি ওয়েবসাইট মেনটেন্স সার্ভিসটা আমার কাছ থেকে নিচ্ছে। তো এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। আরেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে, গত কিছুদিন আগে আমার সাথে একজন কন্ট্যাক্ট করে, উনি আমার সাথে সরাসরি দেখা করার উদ্দেশ্য একটাই ছিল, উনি আমার কাছ থেকে সরাসরি কিছু ইনফরমেশন জেনে নেবে, এবং উনি আসলে সরাসরি আমার কাছ থেকে অনেক কিছু জানতে চায়। যদিও আমার অনেকগুলো ভিডিও দেখে ওনার ভালো লাগছে, আমার কাছে আসাটা ছিল একটু আমার জন্য একটা আনইজি কিংবা অসম্ভব, কারণ এত দূর থেকে কেন আসবে। সো তারপর উনি আসলো, যেহেতু আমার ভিডিওগুলো ওনার ভালো লাগে এবং উনি জানতে চায়, শিখতে চায়। তো ওনার যে প্রবলেমটা সেটি ছিল যে উনি যে প্রোডাক্ট সেল করে, সেম প্রোডাক্টগুলো দেখা যাইতেছে ওনার ছোটো ভাই যারা আছে ঢাকা সিটিতে যাইতেছে, ওনার সাথে পরিচিত, তারা জাস্ট প্রোডাক্টের ছবি এবং ফেসবুকে কিছু পোস্ট করে এইগুলো ওনার চেয়ে ডাবল প্রফিটে সেল করতেছে, যেখানে তাদের এক পয়সা ইনভেস্টমেন্ট নাই, একটা দোকান নাই, কিংবা তাদের কোনো প্রোডাকশন নাই। আর উনি প্রোডাকশন সহ সব কিছু নিয়েও কিছুই করতে পারতেছে না, অর্থাৎ ওনার প্রফিট কমতেছে। আর যারা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে জয়েন করছে, অর্থাৎ এফ-কমার্স ই-কমার্স করতেছে, ওদের প্রোডাক্ট সেলিং বাড়তেছে, প্রফিট বাড়তেছে। তো এই যে বিষয়গুলো, এইগুলো ওভারঅল আপনাকে বোঝানোর জন্য যে আপনার এখনই সময় ই-কমার্স বিজনেস শুরু করা, যদি আপনার অলরেডি ট্রেডিশনাল কোনো বিজনেস থেকে থাকে। আর এখনই খুবই গুরুত্বপূর্ণ সময়, যদি আপনি অনলাইনে কোনো বিজনেস শুরু করতে চান, সেক্ষেত্রে ই-কমার্সটা এখনই শুরু করা দরকার। কারণ হয়েছে কি, আস্তে আস্তে কম্পিটিটর বাড়বে, কম্পিটিশন বাড়বে, মানুষ কিন্তু আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, মানুষ আস্তে আস্তে অনলাইন থেকে শপিং করার প্রবণতা বাড়তেছে। পাশাপাশি সেমভাবে কিন্তু বিভিন্ন উদ্যোক্তারা অনলাইনে নিজেদের
পজিশন সেট করে ফেলছে। সো এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট সময় যে আপনি একটা ই-কমার্স বিজনেস শুরু করেন, একটা ই-কমার্স ওয়েবসাইট শুরু করেন। আর এগুলো করতে আপনার যত ধরনের সাপোর্ট লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারেন। অবশ্যই ফ্রি কনসালটেশন পাবেন। ধন্যবাদ সবাইকে।